হ্যালো গাইস, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আমার ভিডিওতে দেখাবো যে আপনি কিভাবে আপনার জিমেল অ্যাকাউন্টের 2 স্টেপ ভেরিফিকেশন চালু করবেন। তো সো গাইস, চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের ভিডিও স্ক্রিনে চলে যাই। তো চলে যাওয়ার আগে একটি কথা বলতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আগে থেকে সদস্য আছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য। তো সো গাইস, চলুন আমরা ভিডিওটি আরম্ভ করি। তো হ্যালো ফ্রেন্ড, আমি আপনাদের সর্বপ্রথমে আমার কম্পিউটারের স্ক্রিনে নিয়ে এসেছি। আপনারা এটা মোবাইল দিয়েও করতে পারবেন, সমস্যা নেই। কম্পিউটারে যা নিয়ম আছে কিন্তু আপনাদের মোবাইলেও সেম টু সেম একই নিয়ম। তো আমি আমার কম্পিউটারের স্ক্রিনে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা এখানে জিমেলটা লগ ইন করে নিয়ে নেবেন। যদি আগে থেকে লগ ইন করা থাকে তাহলে খুবই ভালো হয়। তো আমি আমার জিমেলটা আগে থেকে লগ ইন করে নিয়েছি। তো আমি এখন আপনাদের সরাসরি মূল ভিডিওর পর্বে নিয়ে যাচ্ছি। আপনারা সিম্পলি আপনাদের জিমেলের যে লোগোটা আছে সেই লোগোটির উপরে ক্লিক করবেন। দেখুন জিমেল অ্যাকাউন্ট অপশানটি আছে, সেটার উপরে ক্লিক করে দেবেন। তো সেটার উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে একটু সাইডে লক্ষ্য করে দেখবেন, এখানে একটা সিকিউরিটি নামে একটি অপশান দেখা যাচ্ছে। তো আপনারা কী করবেন, সিম্পলিভাবে সেই সিকিউরিটি অপশানটি দেখা যাচ্ছে সেটার উপরে কিন্তু আপনারা ছোট্ট করে একটা ক্লিক করে দেবেন। যখন ছোট্ট করে ক্লিক করে দেবেন সিকিউরিটি অপশানের উপর, তখন কিন্তু আপনাদের ইন্টারফেসটা পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে চলে আসবে। তো এখন দেখতে পাচ্ছেন আপনার ইন্টারফেসটা এরকম আসবে। তো এখানে নিচে একটু দেখুন, স্ক্রল করে দেখা যাচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশন অফ। এখানে অফ দেখাচ্ছে, আপনারা এটাকে অন করতে হবে। তো অন করার জন্য সিম্পলি আপনারা আবার কী করবেন, যে 2 স্টেপ ভেরিফিকেশন যে অপশানটা দেখাচ্ছে সেটার উপরে আপনারা আবার ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরে কিন্তু ইন্টারফেসটা আবার চেঞ্জ হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন নিচে একটি দেখাচ্ছে নীল আকারে গেট স্টার্ট অপশান দেখা যাচ্ছে। আপনারা সিম্পলিভাবে নিচে যে গেট স্টার্ট যে অপশানটা দেখতে পাচ্ছেন সেটার উপরে আবার একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের আবারও একটি নতুন ইন্টারফেসে নিয়ে চলে আসবে। তো আমি সিম্পলিভাবে এখানে ক্লিক করে দিচ্ছি, আমি আবার নেক্সট যে ইন্টারফেসটা আছে সেটার উপরে চলে যাচ্ছি। এখন দেখুন এটা চলে আসে। তো এখানে আপনার কি চাচ্ছে, এখানে আপনার যে জিমেল যে নাম্বারে আপনি করেছিলেন সেটার এখানে পাসওয়ার্ড খুঁজতেছে। তো আপনারা কী করবেন, সিম্পলি আপনাদের যে জিমেলের পাসওয়ার্ডটি আছে সেটা আপনারা এখানে পেস্ট করে দিয়ে দিবেন। পেস্ট করে দেওয়ার পর নেক্সটের উপরে ক্লিক করে দেবেন। নেক্সটের উপরে ক্লিক করার পরে ইন্টারফেসটা আবার চেঞ্জ হয়ে যাবে। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন আপনার ফোন নাম্বার দেখা যাচ্ছে। ফোন নাম্বার এখানে আছে, উপরে যে আপনার ফোন নাম্বার চাইবে ফোন নাম্বারটা দিয়ে দিবেন। আর যে উপরে যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে বাংলাদেশে একটি লোগো দেখাচ্ছে, আপনি যে কান্ট্রি হয়ে থাকেন না কেন সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখন সিলেক্ট করার পরে আপনারা এখানে ট্যাক্স মেসেঞ্জার দেখতে পাচ্ছেন। তো ট্যাক্স মেসেঞ্জারের বিষয়টা হচ্ছে, আপনি যদি মেসেজের মাধ্যমে আপনার ওটিপি কোড নিতে চান তাহলে আপনারা ট্যাক্স মেসেঞ্জার যেটা আছে সেটাতে ক্লিক করবেন। আর যদি আপনি ভয়েস কলের মাধ্যমে মেসেজটা নিতে চান তাহলে আপনারা যে ফোন কলের এখানে সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে একটা মেসেঞ্জারে যে আমি মেসেজে নিতে চাই, আমি মেসেজে ক্লিক করে দিচ্ছি। তারপরে নিচে দেখুন এখানে নেক্সট একটি অপশান দেখাচ্ছে, আবার আপনারা নেক্সটের উপরে ক্লিক করে দেবেন। নেক্সটের উপরে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আবারও আপনাদের ইন্টারফেসটা চেঞ্জ হয়ে চলে আসবে। এখন আপনারা যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কনফার্ম, যে আপনারা যে মোবাইলের যে একটা ওটিপি কোড গেছে সেই কোডটার নাম্বারটা আপনাদের এখানে পেস্ট করতে বলতেছে। তো আপনার মোবাইলে যদি মেসেজের মাধ্যমে চান মেসেজে যাবে, ভয়েস কলের মাধ্যমে চাইলে ভয়েস কলে যাবে, সেটা আপনারা এখানে দিয়ে আবারও নেক্সটের উপরে ক্লিক করে দেবেন। এখন নেক্সটের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার সাইডে দেখতে পাচ্ছেন টার্ন অন। আপনাদের এখানে দেখাচ্ছে আপনাদের কিন্তু অটোমেটিকলি 2 স্টেপ ভেরিফিকেশনটা চালু হয়ে গেছে, কিন্তু আসলে কি চালু হয়েছে না, এখানে আরও একটি কাজ আছে। 2 স্টেপ ভেরিফিকেশন টার্ন অন যে অপশানটা আছে সেটার উপরে আপনারা ক্লিক না করে আপনারা সুন্দর করে একটা যে কর্নারে রিফ্রেশ যে অপশানটা দেখতে পাচ্ছেন এই রিফ্রেশের উপরে একটা ক্লিক করে দেবেন। রিফ্রেশের উপর ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাদের ইন্টারফেসটা আবার পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে চলে যাবে। তো আমি রিফ্রেশ যে অপশানটা আছে সেটার উপরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি। রিফ্রেশ করার পরে কিন্তু আপনাদের এখানে এরকম ইন্টারফেসটা চলে আসবে। এখানে লেখা আছে 2 স্টেপ ভেরিফিকেশন। তা একটু নিচে দেখুন ছোট্ট করে লেখা আছে 2 স্টেপ ভেরিফিকেশন ইজ অফ। তারপরে সাইডে দেখতে পাচ্ছেন টার্ন অন। এখানে আপনাদের সিস্টেমে কাজ করতে হবে। এখানে আপনাদের যেখানে টার্ন অন আছে সেখানে আপনাদের অন করতে হবে। আর এখানে যে লেখা যাচ্ছে যে অফ, এখানে আপনাদের অন করতে হবে। তো আপনারা কী করবেন, যে টার্ন অন অপশনটা দেখতে পাচ্ছেন সেটার উপরে আপনারা ক্লিক করে দেবেন। সেটার উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের পুরোপুরিভাবে 2 স্টেপ ভেরিফিকেশনটা চালু হয়ে যাবে। এখন দেখুন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, এখানে অন লেখা চলে আসে, এখানে অফ লেখা চলে আসে। তো সিম্পলি এখান থেকে আপনারা ডাইরেক্টলি বের হয়ে যাবেন।
আপনাদের টু স্টেপ ভেরিফিকেশন পুরোপুরিভাবে অন হয়ে গেছে। আমি আবার টু স্টেপ ভেরিফিকেশন সেটিংসে যে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আসলে টু স্টেপ ভেরিফিকেশনটা আমার চালু হলো কি না, সেটা আপনারা চেক করে নিতে পারেন। তো আমি ডাইরেক্টলি আমার জিমেল বক্সে আবার পুরোটাই আগের মতোই যাচ্ছি ব্যাক হয়ে। তো সো গাইস, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি টু স্টেপ ভেরিফিকেশনটি এখানে অন দেখাচ্ছে, টিক মার্ক চলে আসে। তো সো গাইস, অবশ্যই আপনারা এতক্ষণে বুঝতে পেরে গেছেন যে জিমেলের টু স্টেপ ভেরিফিকেশন কীভাবে চালু করতে হয়। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করবেন। আর যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কি নোটিফিকেশন বেলটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো সো গাইস, ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই।